নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিত চ্যাটার্জি নীল সরস্বতী ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাশি চক্রের মধ্যে 27টি নক্ষত্রকে আমরা কিভাবে সাজিয়ে লিখব। তাহলে একটা জন্মছকের মাধ্যমে আমি সেটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আমাদের 27টি, প্রথমে মনে রাখতে হবে যে আমাদের 27টি নক্ষত্র, 27টি নক্ষত্র, 12টি রাশি, তাহলে এই 27টি নক্ষত্রকে এই 12টি রাশির মধ্যে আমরা কিভাবে সাজিয়ে লিখব, আমরা আজকে এই বিষয়টি শিখব। এই যে 12টি রাশি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12, এই 12টি রাশির মধ্যে 27টি নক্ষত্রকে কিভাবে সাজিয়ে লিখতে হয় এইটিকে বোঝার জন্য প্রথমে আমাদেরকে একটি ছোট্ট ক্যালকুলেশনকে বুঝে নিতে হবে। দেখুন, প্রতিটি নক্ষত্রের মান, নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। ঠিক আছে, প্রত্যেকটি নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট করে। আর এই যে রাশি চক্রটি দেখছেন, আমি আমার আগের ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে এক একটি ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি করে, সম্পূর্ণ রাশি চক্রটির মান হচ্ছে 360 ডিগ্রি। তো আমি 360 ডিগ্রির মধ্যে আমি যাচ্ছি না, আমি এক একটি ঘরের মান 30 ডিগ্রি করেই শুধু ধরছি। তাহলে এবার কিভাবে, প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা এটাকে সাজিয়ে লিখব, 13 ডিগ্রি 20টাকে আমরা কিভাবে সাজিয়ে লিখব। তার জন্য আমরা একটি জন্ম ছককে প্রথমে এঁকে নিচ্ছি। এটা হচ্ছে মেষ রাশির ঘর, এটা বৃষ রাশির ঘর, এটা মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। তাহলে এই হলো 12টি রাশি। এবার নক্ষত্রের মধ্যে প্রথম যে নক্ষত্রটি সেটি হচ্ছে অশ্বিনী নক্ষত্র। তাহলে অশ্বিনী নক্ষত্রের মান আমরা ধরছি 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে অশ্বিনী নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট হলো। আচ্ছা, অশ্বিনীর পর আসছে ভরণী। তাহলে ভরণী নক্ষত্রের মান আমরা 13 ডিগ্রি 20 মিনিটই কিন্তু ধরবো, 13 ডিগ্রি 20 মিনিট। অশ্বিনী হলো, ভরণী হলো, এরপর আসছে কৃত্তিকা। তাহলে কৃত্তিকা নক্ষত্রের মানও আমাদের 13 ডিগ্রি 20 মিনিটই ধরতে হবে। কিন্তু যেহেতু এক একটি ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি করে, সুতরাং আমাদেরকে এই দুটি নক্ষত্রের মানকে লিখে পরে তারপর আমাদের এটাকে যোগ করে নিতে হবে, ডিগ্রি এবং মিনিটটাকে যোগ করে নিতে হবে। তাহলে ডিগ্রি এবং মিনিটটাকে আমি সাইডে করে দেখাচ্ছি আপনাদেরকে। 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট প্লাস করলে হচ্ছে 26 ডিগ্রি 40 মিনিট। তাহলে 30 ডিগ্রি থেকে 26 ডিগ্রি 40 মিনিটকে বিয়োগ করতে হবে। কি বললাম, প্রথমে এই দুটো নক্ষত্রের মানকে যোগ করে যে যোগফলটা বেরোবে সেই যোগফলটার সাথে ভাবের যে অংশটা অর্থাৎ 30 ডিগ্রিকে এই 26 ডিগ্রি 40 মিনিটের সাথে কিন্তু মাইনাস করতে হবে। তাহলে কত আসবে না 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে 3 ডিগ্রি 20 মিনিট রইল কৃত্তিকা নক্ষত্রের মেষ রাশিতে। তাহলে বাদ বাকি যে 10 ডিগ্রি 0 মিনিটটা আসছে, কারণ কি আমি তো বললাম যে এক একটা নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট করে। তাহলে এখানে যে 3 ডিগ্রি 20 মিনিট মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র পেল, তাহলে কৃত্তিকা নক্ষত্রের বাকি রইল আরো 10 ডিগ্রি 0 মিনিট। সেই 10 ডিগ্রি 0 মিনিটটা আমাকে ট্রান্সফার করতে হবে বৃষ রাশিতে, 10 ডিগ্রি 0 মিনিট। তাহলে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, আবার কৃত্তিকার পর আসছে এবার রোহিণী, রোহিণী,
যেমন আমরা 13°20' বলেছিলাম, তেমনি রোহিণী কিন্তু 13°20' কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে। আবার এই দুটো নক্ষত্রের মানকে যোগ করে পরে আমাদের দেখতে হবে যে যোগফলটা আসছে সেটা হচ্ছে 10°0', 13°20', তাহলে আসছে 23°20'। তাহলে 23°20', এই যে যোগফলটা বেরোলো, এই দুটো ডিগ্রিকে যোগ করে পরে যে যোগফলটা বেরোলো, এই ভাবের যে অংশ অর্থাৎ 30° দিয়ে এই যোগফলটাকে বিয়োগ করতে হবে। তাহলে বেঁচে রইল 6°40'। তাহলে কি হলো? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। তাহলে মৃগশিরার 6°40' রইল বৃষ রাশিতে, এবং 6°40' আরও চলে যাবে আপনার মিথুন রাশিতে, 6°40'। তাহলে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, মৃগশিরা, আদ্রা, আদ্রা আবার কিন্তু 13°20'। তাহলে 13°20', এই আবার এই দুটোকে যোগ করে পরে আমাদেরকে করতে হবে যেটা বেরোচ্ছে সেটার সাথে, সেই যোগফলের সাথে আমাদেরকে 30°কে বিয়োগ করে দিতে হবে। তাহলে যে বাদ বাকি যে অংশটা বেরোচ্ছে সেটা হচ্ছে 10°0'। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। তাহলে পুনর্বসু 10° রইল মিথুন রাশিতে, এবং 3°20' যাচ্ছে কর্কট রাশিতে। পুনর্বসু মিথুন রাশিতে 10° এলো, আর 3°20' এলো কর্কটে। পুনর্বসু, পুষ্যা 13°20', পুষ্যার পর অশ্লেষা 13°20'। তো এইভাবে আমাদেরকে কিন্তু জিনিসটা করতে হবে, এইভাবে জিনিসগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এবার মনে রাখতে হবে যে আমি যে নক্ষত্রগুলিকে বলেছিলাম যে 27টি নক্ষত্রকে 3টে ভাগে ভাগ করে, মানে প্রথম 9টা, দ্বিতীয় 9টা, তৃতীয় 9টা। তো মেষ রাশি থেকে কর্কট রাশি অবধি হচ্ছে প্রথম 9টা নক্ষত্রে বিভাজন করতে হবে। সিংহ থেকে বৃশ্চিক অবধি দ্বিতীয় 9টি নক্ষত্রের বিভাজন হবে, এবং ধনু থেকে মীন পর্যন্ত তৃতীয় যে 9টি নক্ষত্র তার বিভাজন করতে হবে। তো প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে এইভাবে ডিগ্রিগুলোকে সেটিং করতে হবে, মেষ থেকে কর্কট, সিংহ থেকে বৃশ্চিক, ধনু থেকে মীন। ঠিক আছে, তাহলে আবার আমি জিনিসটা দেখুন অ্যাজ ইউজুয়াল লিখে দিচ্ছি। 13°20', 13°20', 3°20', 10°0', 13°20', 6°40', 6°40', 13°20', 10°0', 3°20', 13°20', 13°20'। তাহলে কর্কট থেকে এই সিংহ থেকে বা বৃশ্চিক রাশি অবধি দ্বিতীয় 9টা নক্ষত্রের বিভাজন করা হবে। এবার ধনু থেকে মীন দেখুন আবার 13°20', 13°20', 3°20', 10°0', 13°20', 6°40', 6°40', 13°20', 10°0', 3°20', 13°20', 13°20'। এইভাবে আমাদেরকে কিন্তু নক্ষত্রগুলিকে বুঝতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা এই জ্যোতিষকে ভালোবাসে অবশ্যই তাদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।
এবং অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই কিন্তু ক্লিক করবেন, যাতে আমি যখন আমার নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তার প্রথম নোটিফিকেশানটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।